আরে, ও এখানে একা কেন? ও আচ্ছা, কাল রাতে সে তার দলের সাথে মনে হয় জঙ্গলের বাইরে চলে এসেছিল। আর গ্রামের মানুষ যখন হাতিগুলোকে তাড়িয়েছিল, তখন মনে হয় ও তাদের সাথে যেতে পারেনি। নিজের মা বাবা থেকে আলাদা হয়ে কত মন খারাপ করে বসে আছে। আসো আসো, এখানে আসো। এর মানে ও আমাকে দেখে একদম ভয় পাচ্ছে না। যাও যাও, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও। যাও, তুমি ঠিক তোমার মা বাবাকে খুঁজে পাবে। যাও যাও, যাও যাও, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও। যাও যাও, তুমি তোমার মা বাবাকে ঠিক খুঁজে পাবে। যাও যাও, আমি চলে যাচ্ছি। আমি এখন যাই, হ্যাঁ? যাই, আমি যাই, তুমি যাও যাও। আরে, তুমি আমার হাত ধরে রেখেছো কেন? আরে ছাড়ো, ছাড়ো ছাড়ো, আমার বাসায় যেতে হবে। আরে ছাড়ো ছাড়ো, আমাকে যেতে দাও। আচ্ছা, তাহলে তুমি আমাকে ছাড়বে না। আচ্ছা, তাহলে চলো, তুমি আমার সাথে চলো, আমার বাসায় চলো। ঠিক আছে, ঠিক আছে, চলো, চলো চলো, আমরা দুজনেই আমার বাসায় যাই। কাল খাবারের সময় তোমার ছেলেকে এত কঠিন কথা বলা উচিত হয়নি। কাল আমি অনেক বকাঝকা করেছি, তাই তোমার ছেলে আজকে কাঠ কেটে দুপয়সা উপার্জন করার চিন্তা ভাবনা করেছে। না হলে পুরো দিন তো শুধু এভাবেই কাটিয়ে দেয়। মা, মা, এদিকে আসো, দেখো আমি কি নিয়ে এসেছি। মা, মা। আহা, এমন কি নিয়ে এসেছে ও এত ডাকাডাকি করছে? হ্যাঁ, হ্যাঁ, এটা কি নিয়ে এসেছিস? এটা কি? হ্যাঁ, এটা হাতি মা, এটা হাতি। এটা অনেক ছোট একটা হাতির বাচ্চা। আরে, আরে, তুই এটা কোথায় পেলি? জঙ্গলে মা, মনে হয় ও ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে। জানো মা, আমার না ওকে দেখে অনেক মায়া হয়েছে, তাই আমি ওকে সাথে নিয়ে এসেছি। ও না আমাকে ছাড়ছিলই না, তাই আমি ওকে সাথে করিয়ে নিয়ে এসেছি। তোমার বেকার ছেলের এখন হাতি পালার শখ হয়েছে। হাতির খোরাক কত জানো তুমি? কে নিয়ে আসবে এত খাবার ওর জন্য? আমি নিয়ে আসবো ওর জন্য খাবার। জঙ্গল থেকে ডালপালা, গাছ, পাতা, কলা সব নিয়ে আসবো ওর জন্য। কিন্তু বাবা, ওকে তুমি তাড়িয়ে দেওয়ার কথা বলো না। ও ওর মা বাবাকে হারিয়ে অনেক দুঃখী হয়ে গিয়েছে। তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো। শোনো মুন্না, তুমি এখন থেকে এখানেই থাকবে। কাল আমি বাঁশ, খ্যার এবং রশি দিয়ে তোমার জন্য একটা ছাদ তৈরি করে দেবো, ঠিক আছে? নাও, এখন তুমি এই নরম পাতাগুলোকে খাও। আমি পরে তোমার জন্য কলা গাছ এনে দেবো, ঠিক আছে? ও আচ্ছা বাচ্চু, তাহলে তুমি খাবে না, না? আমার সাথে তুমি বদমাশি করছো, পাতা দিয়ে তুমি আমাকে সুরসুরি দিচ্ছ না? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে সুরসুরি দিচ্ছি। এই দেখো, এই দেখো, কেমন লাগছে? কেমন কেমন লাগছে? কেমন, বলো বলো বলো। আরে বাহ, সুরসুরি দেওয়ার পর তুমি তো একদম মানুষের মতো হাসতে পারো। আরে মুন্নার সুর থেকে এটা কি পড়লো? আরে, এটা তো হীরা। মা, মা, বাবা, বাবা। কি হয়েছে? তুই এরকম চেঁচাচ্ছিস কেন? এই এই দেখো। এটা তো হীরা। তুমি কোথায় থেকে পেলে এটা? আমি যখন আমি যখন মুন্নাকে সুরসুরি দিচ্ছিলাম, ওর সুর থেকে এই হীরাটা বের হয়েছে। হাতি হাসলে হীরা বের হয়, এরকম অদ্ভুত কথা তো আমি কখনো শুনিনি। আমার কথায় আমার কথায় তোমরা কেউ বিশ্বাস করলে না, না? এই দেখো, এই দেখো, দেখো দেখো, কত হীরা। দেখো দেখো, কত হীরা পড়ছে বাবা। মা, বা, বাবা, মা, দেখো দেখো। এরপর থেকে ওদের পরিবারে আর কোনো অসুবিধা রইল না। ওই হিরেগুলোকে বেচে ওরা পাকা ঘর তুলে ফেললো ও মুন্নার সাথে সারাদিন কাটাতে লাগলো। ও মুন্নাকে গোসল করাতো, খাইয়ে দিত, সারাদিন ওর সাথে খেলতো।